জ্যাটিভি অনলাইন লাইভ চ্যানেল থেকে আপনাদেরকে আবারও আরেকটি নতুন লাইভে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ 4 আসনের হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্রর একেবারে গেটের সম্মুখে রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উৎসবমুখর পরিবেশে, আনন্দঘন পরিবেশে, ঈদের আমেজে এখানে কিন্তু ভোট গ্রহণ চলছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আমরা কয়েকজনের সাথে কথা বলেছি। এখন প্রায় হচ্ছে 1টার মতো বাজে। এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কিন্তু এখানে ঘটেনি বলে জানিয়েছিল আমাদেরকে অনেকেই। এবং এখানে আমরা এসে দেখেছি যে সেনাবাহিনী এবং অন্যান্য প্রশাসনিক যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু নিয়মিত এখানে এসে কিন্তু তারা টহল দিচ্ছে এবং সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখানে যদি আমরা আপনাদেরকে একটু 4 আসন থেকে কারা কারা বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করছেন যদি নামটা একটু বলে দেয়। আনোয়ার হোসেন রিক্সা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, আব্দুল্লাহ আল আমিন উনি শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন, ইকবাল হোসেন উনি কাস্তে প্রতীক নিয়ে নির্বাচন করছেন, মনির হোসেন কাসিমি উনি হচ্ছে খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন, মোহাম্মদ গিয়াসউদ্দিন উনি ফুটবল প্রতীক নিয়ে কিন্তু নির্বাচন করছেন, মোহাম্মদ আলী উনি হাতি প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং মোহাম্মদ আরিফ ভুইয়া উনি হচ্ছে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন, মোহাম্মদ ইসমাইল হোসেন কাউসার উনি হাত পাকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, মোহাম্মদ সালাউদ্দিন খোকা উনি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন, মোহাম্মদ শাহ আলম উনি হচ্ছে হরিণ প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং মোহাম্মদ সুলাইমান দেওয়ান উনি মোটর গাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন, মোহাম্মদ সেলিম আহমেদ উনি একতারা প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং সেলিম মাহমুদ উনি মই প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আমরা এখানে কিছু ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে এই জায়গায় কোনো ধরনের কোনো অসুবিধা বা কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা বা ভোট গ্রহণ কেমন চলছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু সাইডে যদি আসেন, আমি একটু লাইভে আছি। তো ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, সুস্থ ভোট হইতেছে। আর ভোটের একজন করে একটু বলুন। হ্যাঁ বলুন। ইনশাআল্লাহ ভোট হচ্ছে সুষ্ঠুভাবেই আমাদের নির্বাচন, তবে মহিলাদের ভোট অনেক বেশি, হ্যাঁ আগমন বেশি, ভোটার চাহিদা বেশি। তবে আমরা ইনশাআল্লাহ ভোট হরিহরপাড়া ভালোভাবে সুষ্ঠুভাবে ভোট চলছে এই আশাবাদী আমরা। তো এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এই পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই। শান্তি শৃঙ্খলা ভাবে ভোট চলছে, হইতেছে। আশা করি বাকি টাইমও হবে। ধন্যবাদ। আমরা সবাই ভোট দিছি এবং দেওয়া হইতেছে, এখনো দিতেছে। আশা করি এই 4:30 পর্যন্ত খুব ভালোভাবে ভোট দেওয়া হবে। ধন্যবাদ। তো শুনছিলেন ভোটারদের কাছ থেকে তাদের অনুভূতি বা বর্তমান পর্যন্ত যারা ভোট দিয়েছে এখনো পর্যন্ত এ ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কিন্তু ঘটেনি বলে তারা বলছিলেন। আমরা একটু এইদিকে যেতে চাই, এইদিকে আপনাদেরকে একটু লাইভে দেখাতে চাই যে এই জায়গার যে পরিবেশ। আমরা যদি এখানে একটু কয়েকটা ভোটারের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করি, এখানে আমরা একটা উৎসবমুখর পরিবেশে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর ভোটার রয়েছেন এবং আমরা যদি এখানে একটু আপনাদেরকে নিয়ে যাই এবং দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভালো আছেন? হ্যাঁ, আমি একটু জ্যাটিভি অনলাইন থেকে লাইভে আছি এই হরিহরপাড়া কেন্দ্র থেকে। বর্তমান পর্যন্ত কি আছে আপনার কাছে? বর্তমান পর্যন্ত খুব ভালো, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট হচ্ছে, গ্রহণ চলছে। হ্যাঁ হ্যাঁ। আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। তো কোনো খুব ভালোই চলছে, উৎসবমুখর পরিবেশ, উৎসবমুখর ভোট চলছে, পরিবেশে ভোট গ্রহণ চলছে। ধন্যবাদ। তো আমরা যদি একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করি, আমরা একটু এদিকে যাই, একটু দেখানোর চেষ্টা করি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কেন্দ্রতে মহিলা ভোটারের সংখ্যা বেশি বলে জানাচ্ছিলেন। মহিলা ভোটারের সংখ্যা কিন্তু বেশি বলে জানাচ্ছিলেন এবং সবাই কিন্তু শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে এখানে কিন্তু ভোট গ্রহণ চলছে। আমরা এইখানে কিছু ভাইদের সাথে যুক্ত হব, ভোটারদের সাথে আমরা একটু জানার চেষ্টা করব যে এই কেন্দ্রের পরিস্থিতিটা কেমন। আসসালামু আলাইকুম, কি জানতে চাচ্ছেন? এই হরিহরপাড়া যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রের পরিস্থিতি কেমন? কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো অসুবিধার সৃষ্টি হচ্ছে না, এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা দেখতেছি না, কিন্তু আমাদের ভোটার গুলা আনসার গুলা দিছে না, আমাদের ভোটার গুলা যাচ্ছে ঠিক মতন, যেই কেন্দ্রে যাবে ওই সিরিয়াল ডিসপ্লে পাইতেছে না, ডিসিপ্লিন ঠিকভাবে চলতেছে না। আমরা জানাইছি, জানানোর পরও তারা ভালোভাবে পদক্ষেপ নেয় নাই। এছাড়া ভোটারদের সুযোগ সুবিধা সবাই ভালোভাবে ভোট দিতে পারতেছে, উপস্থিতিও ভালো। আর
সুষ্ঠুভাবেই নির্বাচনটা হচ্ছে। মানে শেষ পর্যন্ত কি মনে হয়? আশা করি ভালোভাবেই যাবে। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে একজন ভোটার উনি বলছিলেন, আমি একটু সামনের দিকে যেতে চাই, উনি বলছিলেন যে আসলে ওনার যে ভোটার যারা আসছে অনেকের ভিতরে কিছু সমস্যা দেখা দিয়েছে, যে তারা কিন্তু সিরিয়ালটা খুঁজে পাচ্ছে না। আনসার বিডিবি কে বা অন্যান্য যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছে তাদের কাছে জিজ্ঞেস করার পরেও কিন্তু তারা কোনো ধরনের সহযোগিতা করছে না বলে আমাদেরকে জানাচ্ছিলেন। তাছাড়া বাকি পরিবেশ উৎসব মুখর সুন্দর পরিবেশে কিন্তু এখানে ভোট গ্রহণ চলছে। আমরা যদি একটু মহিলা ভোটারদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। কেমন এই হরিয়াপাড়া কেন্দ্রটা ভোট গ্রহণ অনেক শান্তভাবে হচ্ছে, আমরা অনেক আনন্দিত, ভালোভাবে ভোট দিতেছি, এর জন্য আমরা অনেক খুশি। সবাই ভোট দিতে আমরা অনেক খুশি। জি, ভোট দিতে পেরে অনেক খুশি। হ্যাঁ ভোট গ্রহণ চলছে অনেক ভালো, অসুবিধা নাই। এই 17 বছর হয় নাই কোনো অভিযোগ? না না, কোনো অভিযোগ নাই, সুন্দরভাবে খুশি। তো ধন্যবাদ। শুনছিলেন যে এখানে খুবই চমৎকার উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ চলছে। হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ভোটারের উপস্থিতি কিন্তু প্রচুর, এখানে প্রচুর ভোটার রয়েছে। এই পাশে হচ্ছে মহিলা কেন্দ্র রয়েছে, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি, এটা হচ্ছে মহিলা কেন্দ্র। আর ওই পাশে যে বিল্ডিংটি রয়েছে ছিল ওটা হচ্ছে পুরুষ কেন্দ্র। তো অনেকেই বলছিলেন যে পুরুষের থেকে মহিলা ভোটারের সংখ্যা উপস্থিতি কিন্তু বেশি দেখা যাচ্ছে। কি বলেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন চলছে এখানে পরিবেশ? আলহামদুলিল্লাহ, পরিবেশ ভালো চলছে, শান্তশিষ্ট ইলেকশন এবার হইতেছে। শেষ পর্যন্ত কি আশা করি শেষ পর্যন্ত ভালো হবে, এরকম বোঝা যাচ্ছে? এরকম বুঝা যাচ্ছে। ধন্যবাদ। ইনশাআল্লাহ। তো আমরা যদি একটু এই দিকে আসি, লাইভে আমরা যদি একটু এখানে কথা বলার চেষ্টা করি। যে আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি এই জায়গার ভোটার? জি ভোট দিয়েছেন? জি। আচ্ছা, কেমন কি মনে হচ্ছে? হ্যাঁ, ভালো আলহামদুলিল্লাহ। এই যে 17 বছর পরে যে আপনারা ভোট দিতে পারছেন, এর অনুভূতিটা কেমন? অনুভূতিটা খুব ভালো যে 17 বছর পরে ভোট দিতে পারলাম, নিজের ভোটটা নিজে দিতে পারছি, সেজন্য খুব আনন্দিত আমরা। এই কেন্দ্রে কি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা বা কোনো অভিযোগ এখনো আপনাদের পর্যন্ত রয়েছে? আমরা না, এই এখন কেন্দ্রে কোনো পর্যন্ত অভিযোগ আমরা দেখি নাই। তো সুস্থ, তারপরে আপনার দেখা গেছে যে সকাল থেকে ভোটার উপস্থিতি অনেক বেশি উপচে পড়া ভিড় এবং নিয়ম শৃঙ্খলা অনেক ভালো। আর এই সরকারকে ধন্যবাদ জানাই। 17 বছর পর আমরা খুব শান্তি শৃঙ্খলা ভাবে ভোট দিতে পারতাছি এবং মহিলাদের উপস্থিতি, পুরুষের উপস্থিতি সমান সংখ্যক। এবং আমাদের এই কেন্দ্রে, হরিহরপাড়া কেন্দ্রে কখনো গ্যাঞ্জাম মানে আজও আল্লাহর কাছে বিকাল পর্যন্ত খুব ভালো ভোট হবে আশা করি। তো ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে এখানে সরকারকে ধন্যবাদ জানাচ্ছিলেন যে এত সুন্দর একটি পরিবেশ করে দেওয়ার জন্য সরকারকে কিন্তু ভোটাররা ধন্যবাদ জানাচ্ছিলেন যে এত সুন্দর পরিবেশ কিন্তু এতদিনে তারা পায়নি। এই যে একটি সুন্দর পরিবেশ পাওয়ার কারণে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? একটু জানতে চাই এই হরিহরপাড়া কেন্দ্র থেকে মানে কি পরিস্থিতি, কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। সকাল থেকে এখানে হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করি যতক্ষণ অবধি নির্বাচন হবে সুষ্ঠুভাবে সবাই ভোট দিতে পারতেছে। এখনো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটে নাই। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের রহমত থাকুক, সুন্দর মতো ভোট হচ্ছে আর কি। ধন্যবাদ আপনাকে। তো আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন ভাইয়ের সাথে এখানে যুক্ত হতে চাই হরিহরপাড়া কেন্দ্র থেকে। আমরা একটু জানতে চাই যে এই কেন্দ্রের পরিস্থিতি কেমন। আমরা দেখতে পাচ্ছি উনি হচ্ছে শাপলা কলি প্রতীক এনসিপির 11 দলীয় জোটের। আমরা একটু জানতে চাই যে এই কেন্দ্রের পরিস্থিতিটা কি। এখন সকাল থেকে মোটামুটি ভালো অবস্থা ছিল, কিন্তু কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম দফায় দফায় অন্যান্য প্রার্থীদের যারা লোক তারা ভিতরে গিয়ে বলতে ভোটারদের কাছে বলছে যে আপনারা আমাদের মার্কাতে ভোট দিন। কিন্তু এটা আসলে কিন্তু এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না যে আইনানুগ অনুযায়ী যে কোনোভাবেই কিন্তু একজন প্রার্থীর লোক কেন্দ্রের ভিতরে গিয়ে কিন্তু ভোট চাইতে পারে না। সেই জায়গায় এই জিনিসগুলো ঘটতেছে। ইভেন পুলিং এজেন্টও তাদের কাছে ভোট চাচ্ছে। যেমন আমরা শাসনগাঁও প্রাইমারি স্কুল থেকে এই অভিযোগগুলো পেয়েছি যে অন্যান্য প্রার্থীদের পুলিং এজেন্টরা তারা বলছে যে আমাদের মার্কায় ভোট দিন। তো আমি এই মুহূর্তে নামগুলো মেনশন করতে চাচ্ছি না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই যদি এটা কোনো বিশৃঙ্খলার আকারে যদি যায় তাহলে এটা সবাই জানতে পারবে। একটু জানতে চাই যে ওখানে যে সমস্যাটা হচ্ছে এটা কি ওইখানকার যে দায়িত্ব লোক রয়েছে তাদেরকে কি জানানো হয়েছিল? ওইখানে জানানো হয়েছে, বিশেষ করে তারা কোনো উদ্যোগ ওইভাবে নিতে পারেনি এবং প্রশাসনকে যতবারই জানানো হয়েছে তারা কিছুক্ষণের জন্য শক্ত হয়েছে এবং পরবর্তীতে তারা আবার আগের মতো নরম আকারে চলে গেছে। আর বিশেষ করে খেজুর গাছের লোকজন কেন্দ্রের ভিতরে 50 জন 60 জন করে ঢুকে যাচ্ছে
এবং গিয়ে গিয়ে বলছে যে খেজুর গাছের মার্কায় ভোট দিন, এবং তাদের যে পুলিং এজেন্ট তারা বলছে খেজুর গাছের লোক পাঠান, খেজুর গাছের লোক পাঠান, ভোটার পাঠান। এই জিনিসগুলো ঘটতেছে পর্যায়ক্রমে। তো এরকম যদি হয় তাহলে অন্যান্য প্রার্থীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ওকে, ধন্যবাদ। ঠিক আছে। তো শুনছিলেন, আমরা একটু এদিকে চলে যাব, আমরা লাইভটা শেষ করব। শুনছিলেন এখানে কিন্তু একজন ভোটার, উনি কিন্তু অভিযোগ জানাচ্ছিলেন, যে বলছিলেন যে এখানে তাদের অন্য কিছু প্রার্থীরা এসে তাদের ভোট কেন্দ্রে অন্য প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন। আমরা একটু চলে আসি, আমরা এই জায়গাতে শেষ করে দিই, এই জায়গায় করুন। তো আজকের লাইভ এ পর্যন্তই। হরিয়ারপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আবারও নতুন কোন কেন্দ্রে উপস্থিত হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইন লাইভ চ্যানেলের সাথেই থাকুন।